টেবিল তৈরি করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়। তো টেবিল তৈরির জন্য আমাদেরকে এই নিচের দিকে তীর চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো টেবিল তৈরি করা আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা কলাম দেওয়া আছে এবং 8টা র দেওয়া আছে। আমরা যদি এই টেবিলটা তৈরি করতে চাই, বা এখান থেকে 10টা কলাম আর 8টা রর মধ্যে যদি আমরা কোনো টেবিল তৈরি করতে চাই, তাহলে এখান থেকে আমরা টেবিল তৈরি করতে পারবো। যেমন সিম্পল আমার দরকার হচ্ছে এই যে 1 2 3 4 5, এখানে আমার 5টা কলাম দেওয়া আছে আর র দেওয়া আছে 1 2 3, এখানে আমার 3টা র দেওয়া আছে। তো আমি যদি এটা বড় ছোট করতে চাই, তাহলে এখান থেকে আমরা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। আর যদি এটা আমরা বড় ছোট করতে চাই, এইভাবে আমরা প্লাসের চিহ্ন ধারণ করার পরে এইভাবে আমরা যে কোনো জায়গায় বড় ছোট করতে পারবো, মুভ করতে পারবো। এটা আমি একটু এদিকে নেই। ওকে, তারপরে যে বিষয়টা হচ্ছে, এটা আমি আগের অবস্থায় নিয়ে গেলাম। ওকে, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যদি ড্র টেবিলের মাধ্যমে কোনো টেবিল তৈরি করতে চাই, ইনসার্ট টেবিলের মাধ্যমে যদি কোনো টেবিল তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইনসার্ট টেবিলের মাধ্যমে টেবিল তৈরি করতে গেলে ইনসার্ট টেবিল, তারপরে আমরা এখানে 10টা কলাম দিলাম, কলাম নাম্বার অফ কলাম 10 আর নাম্বার অফ র, এখানে র হবে 5। ওকে, এটার ভিতরে হয়ে গেছে। আমি বাইরের একটা টেবিল তৈরি করব, বাইরে এইখানে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল। ওকে, নাম্বার অফ কলাম 10 এবং নাম্বার অফ র হচ্ছে 5। ওকে, এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে আমার 10টা কলাম হয়ে গেছে আর এখানে 5টা র হয়ে গেছে। অর্থাৎ আমরা যারা কলাম সম্পর্কে, র সম্পর্কে জানি না, অর্থাৎ টেবিল সম্পর্কে জানি না, তাদের জন্য হচ্ছে যে উপর থেকে লম্বালম্বি যে দাড়িটা আছে, যে ঘরটা আছে, সেটা হচ্ছে কলাম। আর ডান থেকে বামে বা বাম থেকে ডানে যে লম্বালম্বি যে ঘরটা রয়েছে, সেটাকে বলা হয় র। ডানে বামে বা বামে ডানে হচ্ছে র, আর উপরে নিচে, নিচে উপরে হচ্ছে কলাম। তো এখানে আমার কলাম আছে হলো 10টা আর র হচ্ছে 5টা। এটা আমি একটু বড় করে নিলাম। এখন যদি আমি এইটার ভিতরে 1 2 3 4 নাম্বার কলামের ভিতরে আর 1 নাম্বার র, এটা 4 নাম্বার কলাম বলতে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। 4 নাম্বার কলামের এটা হচ্ছে 1 নাম্বার র। আমি যদি এটার মধ্যে 5টা কলাম 3টা র যোগ করতে চাই এটার ভিতরে, তাহলে আমার মাউস পয়েন্টারে ক্লিক করে, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের স্প্লিট সেল, অর্থাৎ এটাকে আমাদের বিভক্ত করতে হবে। স্প্লিট সেল হচ্ছে বিভক্ত করা। এখানে আমরা 3টা কলাম দিব আর 4টা র দিব। ওকে, এখানে দেখেন 1 2 3 4, 4টা র হয়ে গেছে আর 1 2 3, এখানে 3টা কলাম হয়ে গেছে। আমি যদি এটা আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই, তাহলে সিলেক্ট করে, সবগুলো সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু স্প্লিট সেল নাই, এখানে হচ্ছে মার্জ সেল। মার্জ সেল হচ্ছে একত্র করা, ক্লিক, একত্র হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি কোনো একত্র করতে চাই, কোনো সেল একত্র করতে চাই, সেল কলাম, তাহলে সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখানে মার্জ সেল একত্র হয়ে যাবে। আর আমরা এটা যদি বিভক্ত করতে চাই, তাহলে বিভক্ত করতে হলে কি করতে হবে? স্প্লিট সেল, বিভক্ত করা। এখান থেকে এখন স্প্লিট সেল, তাহলে আমার এখানে কয়টা র লাগবে? 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা র লাগবে। আর আমি মাঝখানে কলাম দিব 1 2 3 4 5, 5টা কলাম 5টা র দিব। মাউসের রাইট বাটনে ক্লিক, স্প্লিট সেল, আমি 5টা কলাম দিব আর 5টা র দিব। 5টার উপর হবে না, কারণ এখানে 5টা রই দেওয়া আছে, 1 2 3 4 5। ওকে, এগুলো একটু ছোট ছোট হয়েছে আর এগুলো একটু বড় বড় হয়েছে। এখানে 6টা কলাম দিলে মনে হয় বেটার হইতো। আচ্ছা, এই হচ্ছে টেবিল তৈরি করা। সেম একই পদ্ধতিতে এইখানে যদি আমরা 5টা কলাম 3টা র তৈরি করতে চাই, মাউসের রাইট বাটনে ক্লিক, স্প্লিট সেল, 5টা কলাম 3টা র। ওকে, 5টা কলাম 3টা র হয়েছে। এটার ভিতরে যদি আমরা 3টা কলাম 3টা র তৈরি করতে চাই, তাহলে এটার ভিতরে মাউস নিয়ে ক্লিক করে, মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে স্প্লিট সেল, 3টা
ওকে, এটার ভিতরে 3টা হয়ে গেছে। তাহলে এটা কি করতে হবে, এটা একটু এইদিকে নিয়ে যেতে হবে। ওকে, এগুলো একটু বড় করতে হবে, যেহেতু ওইখানে র গুলো সেলগুলো একটু বড় হয়, এই জন্য এখানে। হ্যাঁ, ওকে, এটার ভিতরে 3টা কলাম এবং 3টা র হয়ে গেছে। আবার সবগুলো যদি আমি ডিলিট করে দিতে চাই, একটা ঘর তৈরি করতে চাই, একটা আয়তাকার ঘর, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে মার্সেলে ক্লিক, বাস একটা হয়ে গেল। এটা যদি আমরা বাতিল করতে চাই, এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক, মার্সেল, অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে মার্সেল হচ্ছে একত্র করা আর স্প্লিট সেল হচ্ছে বিভক্ত করা। যখন আমরা একত্র করবো, কতটুকু একত্র করবো ততটুকু সিলেক্ট করে নিতে হবে। আর যখন আমরা বিভক্ত করবো, কয়টা বিভক্ত করবো, অর্থাৎ কয়টা কলাম হবে, কয়টা র হবে, সেটা আমাদেরকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। এখন তারপরে যদি আমরা নিচে আরেকটা র দিতে চাই, এখানে হচ্ছে এই কলাম নাম্বারটা হচ্ছে জেড, এই র নাম্বার হচ্ছে FGDXZ, এটা হচ্ছে র নাম্বার। আর এটা হচ্ছে কলাম নাম্বার, F নাম্বার কলাম, আবার F নাম্বার র, D নাম্বার কলাম আর D নাম্বার কলাম, G নাম্বার র। তো আমি এই জেটের পরে আরো একটা র যোগ করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে মাউস পয়েন্ট এখানে ক্লিক করার পরে আমরা এই ইনসার্টের মাধ্যমে আমরা কোথায়, নিচে, অর্থাৎ নিচে ইংরেজি হচ্ছে বিলো, নিচে ক্লিক, এই যে জেটের পরে আরেকটা হয়ে গেছে জেড এক্স, ডাবল এক্স। তারপরে আমি যদি এই জি এর উপরে আরেকটা মানে র যোগ করতে চাই, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, জি এর উপরে, তাহলে উপরে হচ্ছে অ্যাবভ, জি এর উপর হয়ে গেছে, এটা হচ্ছে এইচ। আমি যদি ডি এর পরে একটা কলাম যোগ করতে চাই, তাহলে ডি এর এখানে ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, পরে তাহলে ইনসার্ট এই যে কলাম টু দা রাইট, এই যে টিপ চিহ্ন দেওয়া আছে, ক্লিক, এই যে রাইট ডান পাশে হয়ে গেছে, এটা নাম দিলাম টিটি। এই হচ্ছে কলাম তৈরি করা। আমরা যদি এটা আবার ডিলিট করতে চাই, ডিলিট করার জন্য আমরা যেই কলামটা বা যেই সেলটা বা যে রোটা আমরা ডিলিট করবো, যেমন জি নাম্বার, পুরো কলামটাই আমি ডিলিট করে দেবো। জি নাম্বার কলাম ডিলিট করবো, ডিলিট করলে থাকবে হলো এফ এবং জে নাম্বার কলাম। তো আমি জি নাম্বার কলামটা ডিলিট করবো, মাউসের রাইট বাটনে ক্লিক, ডিলিট সেল, এখানে আমি কলাম ডিলিট ইন্টার কলাম, ওকে, জে এইচ এফ, মাঝখানে জে। আমি যদি এফ নাম্বার কলাম ডিলিট করতে চাই, ডিলিট সেল, কলাম, ওকে। আমি যদি ডি নাম্বার রটা ডিলিট করে দিতে চাই, পুরো এই রটাই ডিলিট করে দিতে চাই, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক, ডিলিট, এটা হচ্ছে ইন্টার র, ওকে, রটাই ডিলিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ডিলিট করা। আমরা যেটা ডিলিট করবো সেটা র না কলাম, সেটা আমরা এখান থেকে দেখে নেবো। আমরা যখন ডিলিট করবো এখান থেকে এই যে আমরা যদি শিফট সেল লেফট, অর্থাৎ লেফট বাম পাশের কোনো সেল যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে, আর যদি আমরা শিফট সেল আপ, আমরা যদি উপরের কোনো সেলকে ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে সেটা ডিলিট করতে পারবো। আর আমরা যদি কোনো র ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে র, আর এখান থেকে যদি আমরা কলাম ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে আমরা কলাম ডিলিট করতে পারবো। হচ্ছে কলাম ডিলিট করা। তো এই হচ্ছে টেবিলের কাজ। আর টেবিলের পরে যদি আমরা এখান থেকে বর্ডার স্টাইল করতে চাই, তাহলে এখান থেকে আমাদের বর্ডার স্টাইল করতে পারবো। তারপরে টেক্সট ডিরেকশন, আমরা যে টেবিলে লেখালেখি করব, সেই লেখাটা কোন ভাবে শুরু হবে। আমরা যদি এখানে ক্লিক করি, ওকে, তাহলে লেখাটা নিচের দিক থেকে উপরের দিকে শুরু হবে। আবার এখানে ক্লিক করার পরে টেক্সট ডাইরেকশনে ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে লেখাটা উপরের দিক থেকে নিচের দিকে শুরু হবে। আর এখানে ক্লিক করলে লেখাটা বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যাবে। তো এই হচ্ছে টেক্সট ডাইরেকশনের কাজ। তারপরে হচ্ছে টেবিল প্রপার্টিজ। টেবিল প্রপার্টিজে ক্লিক করার পরে এখান থেকে আমরা টেবিলটা কোন পাশে রাখবো, আমরা লেফটে রাখবো না মাঝখানে রাখবো না রাইটে রাখবো। এখান থেকে আমরা যদি সেন্টারে ক্লিক করি, তাহলে টেবিলটা একদম সেন্টার হয়ে গেছে। আবার যদি এখান থেকে টেবিল প্রপার্টিজে ক্লিক করার পরে যদি আমি অ্যারাউন্ডে ক্লিক করি, ওকে, এটা উপরের দিকে উঠে গেছে।
আর এখান থেকে যদি আমরা টেবিল প্রপার্টিসে ক্লিক করে যদি রাইটে ক্লিক করি তাহলে একদম রাইটে চলে গেছে। এখান থেকে আমি সেন্টারে নেব আবার টেবিল প্রপার্টিস সেন্টার। ওকে, সেন্টারে হয়ে গেছে। তারপরে এক্সেল স্প্রেডশিটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এই এক্সেলের একটা শীট দেখাবে। এই এক্সেল শীট অনুসারে আমরা এখানে কাজ করতে পারবো। তো আমি এই এক্সেলটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি একদম বের হয়ে গেছি, আবার নতুন করে ঢুকতেছি। ওকে, ইনসার্ট টেবিল। এখান থেকে আমরা যখন ড্র টেবিল তৈরি করতে যাবো এখান থেকে আমরা ড্র টেবিল তৈরি করতে পারবো। এটা একটা আয়তাকার ঘর নিলাম, এখানে দুইটা কলাম থাকবে। ওকে, দুইটা কলাম, এখানে দুইটা র হবে। ওকে, এখানে আবার দুইটা কলাম হবে। ওকে, এখানে আবার দুইটা র হবে, এখানে আবার দুইটা কলাম হবে। এখান থেকে এই কোণা পর্যন্ত একটা দাঁড়ি হবে, আর এখান থেকে এই কোণা পর্যন্ত একটা দাঁড়ি, এখান থেকে এই পর্যন্ত একটা দাঁড়ি, এখান থেকে এই পর্যন্ত একটা দাঁড়ি। এটা আর হবে না, আর এখান থেকে সোজা যাবে। ওকে, সরি, এটা আর হবে না। তো আমরা এটা যদি আমরা আবার ডিলিট করে দিতে চাই, আমরা ডিলিটও করে দিতে পারবো। এই ইরেজার আছে, ইরেজারে ক্লিক করলে ডিলিট, যেটাতে আমরা ক্লিক করব ওটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। ইরেজার, ইরেজার, ওকে। অর্থাৎ এখান থেকে আমরা যদি ইরেজারের মাধ্যমে যদি আমরা এই দাড়িগুলো আমরা মোছাতে চাই তাহলে আমরা মোছাতে পারবো। তারপরে এখানে অপশন আছে ইনসার্ট অ্যাবভ। এটা আমরা যখন ইনসার্টের মাধ্যমে টেবিল তৈরি করবো তখন লেআউটের মাধ্যমে অনেকগুলো অপশন আসবে। এখানে ইনসার্ট অ্যাবভ অর্থাৎ নিচে যদি আমরা উপর দিকে যদি আমরা যেতে যাই তাহলে এখানে ইনসার্ট অ্যাবভের মাধ্যমে আমরা উপরে আরো একটা র আমরা যোগ করতে পারবো। তারপরে হচ্ছে ইনসার্ট বিলো। তারপরে আমরা নিচে যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা ইনসার্ট বিলোর মাধ্যমে আমরা নিচে একটা র যোগ করতে পারবো। ইনসার্ট লেফট, আমরা যদি বাম পাশে যদি কোনো কলাম দিতে চাই তাহলে এখানে যে বাম পাশে কলাম আসছে। তারপরে ইনসার্ট রাইট, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ডান পাশে আরেকটা কলাম আসবে। আমরা যদি এটা আবার এখান থেকে মার্সেল করতে পারবো। সবগুলো আমি মার্সেল দিব। মার্সেল, এখানে একটা একটা করে মার্সেল করতে হবে, সবগুলোই মার্সেল হবে না। এটা হবে, এটা হবে, তারপরে এইটা করতে হবে, তারপরে এইটা করতে হবে, তারপরে এইটা করতে হবে, তারপরে আবার এইটা করতে হবে। অর্থাৎ মার্সেল যদি আমাদের এখানে শো না করে, যদি হাইলাইট কালার হয়ে যায়, যেমন এখান থেকে যদি আমরা একটা ড্র টেবিল তৈরি করি, ওকে, এখন যদি আমরা মার্সেল তৈরি করতে চাই মার্সেল হবে না। অর্থাৎ এই যে এটা যদি আমরা সিলেক্ট করি এটা আমাদেরকে মার্সেল হবে না, কারণ এখানে কোনো কলাম নাই, কোনো র নাই, অর্থাৎ এটা মার্সেল হবে না। এক্ষেত্রে এটা যদি আমরা সিলেক্ট করি এক্ষেত্রে আমাদের মার্সেল হবে, এটা মার্সেল হবে না। এটা ইরেজারের মাধ্যমে মোছাতে হবে। ওকে, তো হচ্ছে মার্সেল কাজ। আর স্প্রেড সেল তো আপনাদেরকে দেখালাম। স্প্রেড সেল হচ্ছে বিভক্ত করা। তারপরে এখান থেকে যদি আমরা অটো ফিটে ক্লিক করি এটা ফিট হবে আর কি। অটো ফিট টু কন্টেন্ট, অটো ফিট টু উইন্ডো, ফিক্সড কলাম উইথ। তারপরে এখান থেকে হাইট এবং উইথ বাড়ানো যাবে এবং কমানো যাবে।
তারপরে এখান থেকে ক্লিক করে যে টেক্সট ডাইরেকশনে আবার একই কাজ, টেক্সট ডাইরেকশন। এখান থেকে টেক্সট ডাইরেকশনে ক্লিক করলে লেখাটা যে উপর থেকে নিচ দিকে যাবে, আবার নিচ থেকে উপর দিকে যাবে, আবার বাম থেকে ডান দিকে যাবে। আর সেল মার্জিন এখান থেকে যদি আমরা মার্জিন করতে যাই, প্রত্যেকটা সেলে যদি যেমন এই সেলটার আমি উপরে আমি মার্জিন দেব 0.5, আর নিচে মার্জিন দেব 0.5, আর ডানে মার্জিন দেব 0.15। ওকে, এই যে মার্জিন হয়ে গেছে। এই যে ডানে বামে মার্জিন হয়ে গেছে। এইখান থেকে আমরা মার্জিন দিতে পারবো। এখান থেকে যদি আমরা মার্জিনটা বাতিল করতে চাই 0 0 0 0, ওকে, আমাদের মার্জিনটা বাতিল হয়ে গেছে। এখন লেখাটা একদম শেষ পর্যন্ত যাবে, একদম শেষ পর্যন্ত। অর্থাৎ এটা হলো মার্জিন দেওয়া। তারপর হচ্ছে শর্ট। শর্ট হচ্ছে দুই প্রকার। এখানে আমাদের শর্ট করার মতো এরকম কোনো কিছু লিখি নাই, এই জন্য শর্টটা আমাদেরকে দেখাবে না। তারপরে হচ্ছে কনভার্ট টু টেক্সট। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের 1 2 3টে, এখানে আমাদের 3টা রো আছে আর একটা কলাম আছে, একটা রো কলাম এবং 3টা রো। এই লেখাটা যদি আমরা টেবিলটা যদি বাদ দিয়ে দেই লেখা থেকে, তাহলে আমাদের শুধু লেখাটা থাকবে। এখান থেকে তাহলে কনভার্ট টু টেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে প্যারাগ্রাফ মার্কসে ক্লিক করলে তাহলে আমরা শুধু প্যারাগ্রাফটা পেয়ে যাব, টেবিলটা আর পাবো না। টেবিলটা অর্থাৎ টেবিলটা আর থাকবে না। এটাকে বলা হয় কনভার্ট টু টেক্সট, অর্থাৎ মানে টেবিল থেকে কনভার্ট করা। সেক্ষেত্রে আমরা ট্যাবে কমান্ড করতে পারবো, ট্যাবে, তারপরে কমা ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। তো এই হচ্ছে টেবিলের কাজ। টেবিল তাহলে ইনসার্ট টেবিলের মাধ্যমে আমরা বেশিরভাগই কাজ ইনসার্ট টেবিলের মাধ্যমে করা হয়। এখানে আমরা কয়টা কলাম দেবো, এখানে 5টা কলাম, এখানে আমরা কয়টা রো দেবো, 2টা রো। ওকে, এইভাবে টেবিল তৈরি করা হয়। আর এখান থেকে টেবিলের স্টাইল দেওয়া আছে। আপনারা যদি স্টাইল দিতে চান তাহলে এখান থেকে স্টাইল দিতে পারবেন। তারপরে এখান থেকে শেডিং দেওয়া আছে, অর্থাৎ কে কোন কালারটা হবে, কোন ঘরে কোন কালারটা হবে শেডিং দিতে পারবেন। তারপরে এখান থেকে বর্ডার স্টাইল দেওয়া আছে, বর্ডার স্টাইল দিতে পারবেন। তারপরে এখানে পেন কালার আছে, অর্থাৎ কলমের যে লেখার যে কালার সেইটা কি কালার হবে। তারপরে এখান থেকে বর্ডার দেওয়া আছে, উপর নিচে ডানা বাম যদি আপনারা বর্ডার দিতে চান তাহলে এখান থেকে আপনারা বর্ডার দিতে পারেন। তারপরে বর্ডার হচ্ছে পেইন্টার, বর্ডার পেইন্ট করতে পারবেন। তো এই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর পেজ এবং টেবিল মেনুর কাজ। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।